বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়ার জোর বেশি। আমি তো আসলে এইটাই পছন্দ করি এবং এটাতেই মজা পাই আমি। মানে ওকে খুব আলাদা মানুষ, আমি অমুক, এই অ্যাটিটিউডটা নাই আর কি। অনেস্টিটা জরুরি এবং সেই অনেস্টিটা পর্দায় দেখা যায়। সে অভিনয়টা জানে এবং সে তার অভিনয়টা আমার ভালো লাগলো। ব্যাপার ওই একটাই, একটু আগে মানে জ্বলে ওঠাটা জরুরি আর কি। সকলকে দিয়ে যে অভিনয়টা হবেই তাকেই বুঝতে হবে যে আসলে অভিনয়টা তার জন্য কিনা। আজকের নাটকটার নাম হচ্ছে ডেঞ্জারাস ভাড়াটিয়া। উল্টো ব্যাপার আর কি। বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়ার জোর বেশি। ভাড়াটিয়ার জোরটা বেশি কেন সেটাই রহস্য। তো নাটকটার মধ্য দিয়ে সেই রহস্যটা উদ্ঘাটিত হয় গল্পের শেষে। তো সেটা দর্শক দেখবে। সব পুরো গল্প বলা যাচ্ছে না। কাজ করছি আমরা, এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ করতে পারিনি, বাকি অর্ধেক কাজ আরও রয়ে গেছে, অর্ধেকের বেশিই রয়ে গেছে হয়তো। ভালো লাগছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে। না, চরিত্র থেকে তো আর কী করে বলবো, চরিত্র অনুযায়ী তো করে যাচ্ছি। সেই চরিত্র তো আলাদা প্রাণ প্রতিষ্ঠা হয়ে আমার পাশে দাঁড়াচ্ছে না, মানে চরিত্রটা তো একদম সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে যাচ্ছে না, যে কারণে তার মজার ব্যাপারটা বলা যাবে। তো দারুণ ক্যারেক্টার। আমি তো আসলে এইটাই পছন্দ করি এবং এটাতেই মজা পাই আমি, অভিনয়েই মজা পাই। কিন্তু যখন একদম খুব বেশি চাপ হয়ে যায়, ক্লান্ত লাগে, বিশ্রাম নিতে ইচ্ছা করে, আমার বিশ্রাম নিতে ইচ্ছা করছে। তো সিনেমাতে পাচ্ছি বলে আলাদা করে বলতে চাচ্ছি না, বা আমি ওইভাবে ফিল করি না। আমি নাটকেও যে পাই, সিনেমাতেও যে পাই, আমার যে কোনো অভিনয় কর্মে দর্শক যে ভালোবাসে আমার এই অভিনয়ের কাজটাকে, এবং যে কারণে আমাকেও ভালোবাসে, সেটা তো ভীষণ উপভোগ করি। সকলের জন্যই ব্রেক নেওয়া জরুরি, শুধু শিল্পীর জন্য না। ব্রেকটা তো জরুরি। জীবনটাকে উপভোগ করা, নিজের সঙ্গে নিজের কথা বলার জন্য তো ব্রেক দরকার, খুবই জরুরি আমার মনে হয়। সকল কাজেই এরকম বেহাল দশা যেটা আপনি বললেন, সেটা যে এখনই তা না, আগেও বিভিন্ন সময় এসছে, সেগুলো আবার উতরেও গেছে, সুন্দর সময় সামনে চলে এসছে। তা আশাবাদী তো ভীষণ অবশ্যই। ইদানিং সময় আপনার সাথে তানিয়া বেশ ভালো কেমিস্ট্রি, এবং হচ্ছে এই ক্যারেক্টার দুইজনে খুব জুটি বেঁধে মানে ভালো কাজ করছে। এটা কি আসলে ডিরেক্টর চুজ করে দেন না আপনারা নিজেরাই করে নিচ্ছেন? ডিরেক্টরের সেটাই করে, এবং দর্শক কিন্তু ওইভাবেই দেখে যে হচ্ছে আপনাদের মাঝে যে বন্ডিংটা আসলে কিন্তু একটা কেমিস্ট্রি খুবই ভালো। যদি একটু জানতে চাই দুইজনের মধ্যে মানে প্যারালাল বিষয়টা। হ্যাঁ, ওর সঙ্গে তো আমার রিসেন্ট বেশ কিছু কাজ একসঙ্গে গেল, বেশ কিছু কাজ করছিও। ও ডেডিকেটেড অ্যাক্ট্রেস, ও কাজটাকে ভালোবাসে, যতদিন ধরে কাজ করছি তাই মনে হয়, এবং অভিনেত্রী মনে হয়। অভিনয়ের বাইরে, সেটে এসে অভিনয়ের বাইরে অন্য কিছু নিয়ে ওকে চিন্তিত মনে হয় নাই আমার। এখন অন্য কিছু বলছি যে মানে ওকে খুব আলাদা মানুষ, আমি অমুক, এই অ্যাটিটিউডটা নাই আর কি। মানে সে অ্যাক্টিংটা করতে চায় এবং যে কারণে সে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আরও ভালো করবে। আমার কাছে কাজের জায়গা পাওয়ার ব্যাপার না, মানে কাজের জায়গাটা হয়ে যায় আসলে। আমিও নিজেকে এবং আমার উঠে আসা কাজ করা, তার পেছনে আসলে হচ্ছে আমি ওই চরিত্রটাকে, যে চরিত্র যখন করেছি সেই চরিত্রকে ফিল করে সৎ থেকে কাজ করার চেষ্টা করেছি। কখনো হয়তো পেরেছি, কখনো পারিনি, কিন্তু এই অনেস্টিটা জরুরি এবং সেই অনেস্টিটা পর্দায় দেখা যায়। এবং সেটা যদি দেখা যায় তখন আমার মনে হয় না যে তার কাজের অভাব হবে বা তার পারিশ্রমিকের ব্যাপার নিয়ে ঝামেলা হবে, কম বেশি যেটাই হোক, এটা আমার মনে হয় না। যেমন আমি এখানে বসে আছি যে রনি, একজন অ্যাক্ট্রেস, তার বাড়ি হচ্ছে গাজীপুর, ওখান থেকে সে ঢাকায় এসে মোবাইলে এসে অভিনয় করে। তার সঙ্গে প্রথমে যখন কাজ করি তখনই আমার মনে হলো যে শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, তার ভিতর সেই ব্যাপারটা আছে। এবং সেটা খুব বেশি দিন আগের কথা না, বছরখানেক হবে কিনা জানি না, বাট সে প্রচুর কাজ করছে। আর সে প্রচুর কাজ করছে কেন? কারণ আমাদের প্রথমে অ্যাক্টিং করেই আমার মনে হলো যে সে একজন অভিনেত্রী এবং সে অভিনয়টা জানে, এবং সে তার অভিনয়টা আমার ভালো লাগলো, তো দর্শকেরও ভালো লাগলো। যে ব্যাপারটা এইরকমই আসলে।
এটা আমি আপনি যেমন নির্দিষ্ট করে বললেন, আমি আসলে এভাবে নির্দিষ্ট করে বলতে চাই না। আমি যে কোনো অভিনেতার ক্ষেত্রেই বলতে চাই, সেটা আমাদের পরে, আগে বা মধ্যে, আমাদের আগেও অনেকে ছিলেন যাদেরকে অনেকে দর্শক চিনত না, বা আমাদের সময়েও অনেকে ছিলেন দর্শকের কাছে পৌঁছাতে পারেনি, পরেও আছে অনেকে পৌঁছাতে পারেনি। এর ব্যাপার ওই একটাই, একটু আগে মানে জ্বলে ওঠাটা জরুরি আর কি। একটু আগে যে কথাটা বললাম, তো একজন অ্যাক্টর যদি তার ভেতরে সেই ম্যাজিকটা থাকে এবং সে যদি আসলে অনেস্টলি অ্যাক্টিং করে, তার ডেডিকেশন এখানে থাকে, চরিত্রের প্রতি তার দৃষ্টিটা থাকে, তাহলে হবে। তারপরেও অনেক কিছু তো অনেককে দিয়ে হয় না, সকলকে দিয়ে যে অভিনয়টা হবেই তাকেই বুঝতে হবে যে আসলে অভিনয়টা তার জন্য কিনা, সেটা ভালোবাসে কিনা, গভীরভাবে বুঝতে হবে সেটা। মঞ্চের নির্দেশনার কথা আমি চিন্তাও করি না, ভাবি না কখনো, এবং ওই গুণটা আমার আমি জানি না, আমার মনে হয় নাই।